আজকে তোমাদের সাথে শেয়ার করছি 22 তারিখের ভিডিও। ওই দিন আমার মানে রিসেপশন ছিল আমার বেলদা সালাজপুর ওই দিকে। তো আমার অন্যান্য যত রিসেপশন আসে সেটা হচ্ছে তোমার বা ব্রাইডাল বুকিং এসেছিলো সবই মানে অনেকটা ডিস্টেন্সের বুকিং বা কনটাই বা এই সাইডের দিকে। তো স্বাভাবিক আমি নিইনি, কারণ ডিস্টেন্সটা আমার কাছে খুব ব্যাপার। মাঝখানে যেন আমি টাইম নিয়ে কোনোভাবেই কোনো জায়গায় অসুবিধে না হয়, এই জন্য আমি ওরকমভাবে কাজ নিই না। তো যাই হোক, বেশ মানে আরামে কাজ করতে গিয়েছি, কারণ ওই চাপটা নেই টাইম নিয়ে। তো দারুণ ছিল পরিবেশটা। আবার দেখো মাঠ ভর্তি ধান গাছ হয়ে গেছে, আর এত সুন্দর এই সময়টা লাগে, পুরো সবুজ কার্পেট বেছানো লাগে। আর প্রচণ্ড হচ্ছে যে আমাদের উৎপাতে দেবুদা বিরক্ত একদম আমরা প্রচুর বিরক্ত করি দেবুদাকে। তার পছন্দের গান চালাই না, আমরা আমাদের পছন্দের গান চালাই, এই সেই নিয়ে দেবুদা ভীষণ বিরক্ত। আর তারপরে দেখো পৌঁছে গিয়ে আমার না যতবারই আমি দেখেছি বেলদার এই সালাজপুর বা এই সাইডের দিকে আমি কাজে গেছি, ততবার ওখানকার পরিবেশ আমার দারুণ লেগেছে। মানে এত খোলামেলা জায়গা, এত বড় বড় জায়গা, তারপর হচ্ছে যে প্রচুর গাছপালা, ঝিল, দারুণ জায়গা। আমি অনেকবার কাজে গিয়েছি, অনেকবার গিয়ে আমি দেখেছি দারুণ জায়গাগুলো হয়। তো তারপরে আমি অনেকটা মানে বেশ বড় জায়গা ভেতর পর্যন্ত গেলাম, পাশে পুকুর, বাঁধানো পুকুর, সব কিছু পেরিয়ে তারপর আমরা ব্রাইডের বাড়িতে মানে রুমে গিয়ে পৌঁছলাম। তো রুমে গিয়ে পৌঁছেই ব্রাইডকে তো বুঝতেই পারছো, আগের দিনেরই আমাদের ব্রাইড শিল্পা, তো ওকে রিসেপশনের জন্য সাজানো শুরু করলাম। আর এদিকে ওর ক্রিম চলছে, একটু হেয়ার ভলিউমটা মানে একটু নয় অনেকটাই কম ছিল, ভালো করে ক্রিম করছে হচ্ছে যে আমার সাথে গিয়েছিল শ্রেয়া। আর এদিকে আমার এদিকের বেশ মেকআপ চলছে, আর ওর পছন্দ ছিল সেদিন ওপেন হেয়ার। তো ওপেন হেয়ারের জন্য তো ভালো করে আরও ক্রিম করতেই হবে ফুল হেয়ারটা। তারপরে দেখো মোটামুটি আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর ওর শাড়ির কালারটা ওকে যা মানিয়েছে, এত সুন্দর লাগছে ওর টোন ওয়াইজ ওই শাড়ি কালারটা, মানে কি বলবো। আর তার সাথে ওর চোখটা দেখো, সাথে বেশ মেকআপটাও অবশ্যই দেখতে বলবো যে কেমন লাগছে, কতটা না মানে সুন্দর লাগছে, ন্যাচারাল লাগছে, ফিনিশিং বলো, যে ডিবি ফিনিশ, গ্লোই একটা ব্যাপার। আর সাথে আমাদের অবস্থা তো এত ভালো ভালো গান বাজছিল, কি আর করব বলো, এই সময়টা না মানে নিজেকে ধরে রাখা খুবই চাপের। আর সত্যি কথা বলতে মানে সেদিন খুব মজা করে কাজ করেছি, কারণ ওই যে বললাম পরের প্রেশারও ছিল না যে আমাকে টাইম আর একটা ব্রাইডের কাছে যেতে হবে বা কিছু। বেশ সুন্দর মজা করতে করতে কাজ করেছি, ওদেরও একটা টাইম ধরা বাঁধা ছিল, আর আমার সেই টাইমের মধ্যে হয়ে যাবে আমি জানি। যেরকম টাইমে আমি কাজ করি সেরকমই টাইম ছিল, মানে 5টা 7টা স্লটেই আমার ছিল, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই পরে আরেকটা জায়গায় যেতে হবে, এই ট্রেস ছিল না, তাই মজা করে করে কাজ করেছি। আবার কাজের চাপ থাকলেও যদি ভালো ভালো গান চলে সে সময় আমরা এরকম করে থাকি, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওকে দেখো খুব সুন্দর লাগছে আমার চোখে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও, আর তোমরা অবশ্যই কমেন্ট করলে জানালে আমার খুব ভালো লাগবে যে ওকে কেমন লাগছে। বা যে সমস্ত ব্রাইডগুলো আমি রিসেন্ট পোস্ট করছি বা কিছু, সেগুলোতে কেমন কি লাগছে না লাগছে অবশ্যই জানিও, কারণ এমনিতেও আমার পেজটা না হঠাৎ করে খুব রিচ ডাউন হয়ে গেছে, তো হয়তো সবার কাছে গিয়ে কাজগুলো পৌঁছচ্ছে না, সেটা আমি দেখেও বুঝতে পারছি। তো পারলে তোমাদের যদি চোখে পড়ে তাহলে অবশ্যই জানিও যে কেমন লাগছে না লাগছে, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে পৌঁছচ্ছে কি না। আর এই হলো আরেকটি মুহূর্ত, আরেকটি ব্রাইডকে সিঁদুর পরানোর মুহূর্ত। আমি সবসময় বলি যখন সিঁদুর পরাই, এটা প্রত্যেক মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে তা না, যে আমি মানে অনেকগুলো বিয়ে করে ফেললাম, এবার এত বউয়ের দায়িত্ব আমি নিতে পারছি না, অথচ তো আমাকে একটু ক্ষমা করে দেবে এই বউগুলো আমার সব এরকম, আমি সবসময় লাগাই আর কি সব বউদেরকেই। আর তারপরে দেখো ফটোশ্যুট করছে দাদারা কি সুন্দর করে, আর ও কি সুন্দর করে লুক দিচ্ছে, তো খুবই সুন্দর লাগছিল। আর এই ফুটেজগুলো ঋতু তুলেছে, খুব সুন্দর নিয়েছে এই ফুটেজগুলো। আর আমি তখন এক্সট্রা অনেকটা ফুল হয়ে গেছিলো, তাই জন্য ওর কিছুটা হেয়ার ডেকোরেট করে দিচ্ছি আরও। আর তারপরে ও নিজেকেও দেখছে, আর শ্যুটও চলছে এদিকে। আর তারপরে ও মানে ফটোগ্রাফারদের শ্যুট হয়ে যাওয়ার পর আমাদের শ্যুট চলছে। এরপর আমি আমার এদিকে মানে ও শিল্পার বরকে মানে গ্রুমকেও সাজানো ছিল, আমি সাজিয়ে নিয়ে তারপর এলাম আমি একটু শ্যুট করবো বলে ওর দিয়ে। দেখো আমি এই ফুটেজগুলো নিয়েছি, খুবই মিষ্টি লাগছে ওর ব্যালকনি থেকে ওকে দেখতে, এবং ওর স্টেজ সবটা মিলে ওকে কি দারুণ লাগছে দেখো,
পুরো রানীর মতো লাগছে। এবং তোমরা জানিও অবশ্যই যে পুরো লুকটা ওকে কেমন লাগছে না লাগছে। আর তারপর যেটা দেখে ঋতুর বিয়ে করার ইচ্ছে হচ্ছে, যে এবার আমার বিয়ে করতে ইচ্ছে করছে এই এন্ট্রি দেখে বর বউয়ের, যে না না, এতদিন বলতো ঋতু যে দূর আমি বিয়ে করবো না। এটা অনেক ব্রাইডও শুনেছে যে ঋতু এটা বলে না না আমি বিয়ে করবো না, আমার যারা যারা ব্রাইড। কিন্তু এখন ঋতু বলছে এবার তো দেখে বিয়ে করতে ইচ্ছে করছে আর কি। খুব সুন্দর ছিল ওদের এন্ট্রিটা। আর আমরা সামনে থেকে যাইনি, সত্যি কথা বলতে আমাদের তখনও অনেক গোছানো ছিল। আর ওই যে সেদিনকে যেহেতু পরে কোনো চাপ নেই, ভালোভাবে গুছিয়ে টুছিয়ে আনন্দ করে তারপরে আমরা এসেছি, তাই ব্যালকনি থেকেই ওদের শ্যুটটা করছিলাম। তো খুবই মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে। কিন্তু সমস্যা কিন্তু পরে হয়েইছে, যেটা বৃষ্টি ভীষণ সমস্যা করে দিয়েছিল। তারপরে আমি গোছাতে গেলাম আর এইদিকে বাইরে প্রায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, আর যেটার জন্য আমরাও বেরোতে পারছিলাম না চট করে। আর কি করব, তখন ব্যালকনিতে এইসব করছি। কিন্তু বেশিক্ষণ তো আর থাকা যাবে না, যাই হোক গুছিয়ে নিয়ে বেরোলাম। আর ওই যে দেখো বেরিয়েছি, আর আমরা খুব দৌড়ে দৌড়ে গাড়ির কাছে যাচ্ছি, কারণ হচ্ছে যে বৃষ্টি পড়ছে তখনও। প্রথমে গিয়ে ভাবলাম একটু হয়তো দাঁড়ালে কমে যাবে, কিন্তু দেখলাম না, বৃষ্টি কমছে না, বেড়েই চলেছে। তো তারপরে দেখো আমি সামনে ভেবেছি যে মানে গাড়ি পর্যন্ত যেতে পারবো না, টোটোতে উঠে বসি। তারপর ছুটে গিয়েই টোটোতে উঠলাম, কিন্তু দেখলাম দেবুদা তখনও দাঁড়িয়েই আছে, ভাবছে আমরা না গেলে সে গাড়ি স্টার্ট করবে না। তো যাই হোক, তারপরে আবার দেখলাম যে যখন দেবুদা ডাকছে তখন আমরা গেলাম। আর ওই যে আইসক্রিম আমরা তো কেউ ছাড়তে পারি না, আমি আর পঞ্চায়েত বিশেষ করে আইসক্রিমটা ছাড়তেই পারি না। তো নিয়ে এসছি আইসক্রিম। আর দেখো বাড়ির পথ ধরে নিয়েছি, পৌঁছেও গেছি প্রায়। এগরা বাজারের উপরে এসে আমি তো পুরো অবাক। কি অবাক না, এখন হচ্ছে সরস্বতী ঠাকুরের বিসর্জন। মানে মাও বলবে বাবা ছেড়ে দে আমায়, মানে এবার আমাকে ছেড়ে দে, রেহাই দে। উফ, কি আর বলবো। আর চোখের মুখের অবস্থা দেখো, আমার তাকাতেই পাচ্ছি না, এমন আলো জ্বলছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাও।